নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ ফুলকপির রসা আর ফ্রাইড রাইস করব। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এই প্রথম ফ্রাইড রাইস হবে আর ফুলকপির রসা। শীতের দিনে ফুলকপি হবে না, তাই কখনো হয়? এটা যেমন মিষ্টি সেরকমই করেছি। এখানে দেখো বড় বড় দুটো ফুলকপি নিয়েছি। যে অংশটা বড় বড় আমি ওই ফুলের অংশগুলোই নিয়েছি। এখানে ধুয়ে নিয়েছি, একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেব প্রথমে। আর এদিকে বড় বড় আলু কেটে নিয়েছি। ভেবেছিলাম আলুর দম করব নিরামিষের দিন, কিন্তু না, ফুলকপি রয়েছে, তো আমি ভাবলাম যে একটু ফুলকপির রসা করি, ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এদিকে ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। সমস্ত ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো নামিয়ে নেব। আবার কড়াইতে নতুন করে তেল দিয়ে দিচ্ছি। জিরে তেজপাতা ফোড়ন দিলে, আর এখানে আমি টমেটো নিয়েছি ছোট ছোট দুটো। আর এখানে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য, সমস্ত অল্প মশলাই নিয়েছি। আর এখানে আমার আদা বাটা আছে, আমি আদা বাটাটার ফোড়নে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, যেহেতু ফুলকপিতে আমার ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, সেই কারণে অল্প করে লবণ দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মশলা কষানোর সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ফুলকপি তো খুব নরম। এবার ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোটা পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম।
সম্পূর্ণ দিলাম না, বেশি মশলা হয়ে যাবে বলে আমি কিছুটা রেখে দিলাম। এখানে দেখো খুব সামান্য জল দিলাম, জাস্ট একটু সেদ্ধ হবে। মোটামুটি 90 ভাগ সেদ্ধ হয়ে গেছে, আর 10 ভাগ সেদ্ধ হলে আমার হয়ে যাবে। এবার অল্প করে চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমার ফুলকপির রসা রেডি, নামিয়ে নিলাম। তো গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে জমে যাবে। আর এইদিকে দেখো দেরাদুন রাইস, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কিলো আছে। এখানে বিনস কুচি, গাজর কুচি। এবার জল ফুটছে, আমি চালটা দিয়ে দিলাম। এবার একটু ভাতের মধ্যে লবণ দিয়ে দিই। আর এই যে মটরশুঁটিটা, আমি ফ্রাইড রাইস করলে সবসময় মটরশুঁটিটা আমি এইভাবে দিই, যখনই ভাত হয়ে আসবে তার আগেই মটরশুঁটিটা দিয়ে দেবো। আর আগে দিলে কি হয় তো বলো তো, যখনই তেলের উপরে দেবো না, ফেটে ফেটে যাবে। দেখো ভাত আমার হয়ে গেছে। এবার আমি আবার ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি, সসপ্যানের মধ্যে। এবার ওখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টি হবে বলে। খুব বেশি দিলাম না, একটু নোনতা ভাগ থাকবে। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, খুব অল্প, খুব বেশি দিলাম না। এখানে গোটা গরম মশলা দিলাম। আর এখানে দেখো 1 কুচি বাটার দিয়ে দিয়েছি। পুরোটা ঘি দিলাম না, পুরোটা ঘি দিলে কি বলো তো, সকলেই তো খাবে, বাচ্চা থেকে বয়স্ক। গলা জ্বালা করে, বিশেষ করে বয়স্কদের গলা জ্বালা করে, আমি সেই কারণে পুরো ঘিটা দিলাম না। এখানে সাদা তেল আর বাটার দিলাম। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। আর এখানে ঘি দেখো আমি খুব সামান্য দিয়েছি, দেখলেই বুঝতে পারছো। এবার সবজিটাকে একটু নেড়ে নেব। এবার কাজু কিশমিশটা দিয়ে দিই। এখানেও আমি একটু অল্প চিনি দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো রয়েছে সেই কারণে একটু নুন চিনি দিয়ে দিলাম। এখানে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় মেখে খাওয়া যাবে সেই কারণে। এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা আমার পুরো 90 ভাগ হয়ে গেছে। এবার এটা দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো, একদম পুরো সেদ্ধ হয়ে যাবে। একটু শক্ত শক্ত ভাব রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।